রেফারির সাহায্য নিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে করলো হ্যাট্রিক আর রেফারি করলো সাহায্য। তবুও এল ক্লাসিকোতে বার্সার কাছে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। রেফারি নিজের সর্বোচ্চ চেষ্টা করেন কাতালান ক্লাবকে হারিয়ে দেওয়ার জন্য। গোল বাতিল করা, নিশ্চিত পেনাল্টি না দেওয়া, উল্টো মাদ্রিদকে পেনাল্টি উপহার দেওয়া, সবকিছু করেও 3 পয়েন্ট এনে দিতে পারেননি তিনি। ম্যাচের আগে যে ম্যাচ রেফারির সাথে দেখা করেছিলেন মাদ্রিদের প্রেসিডেন্ট, সেটা কাজে দিয়েছিল ভালোই। তবে এল ক্লাসিকোতে 3-4 গোলে হেরেই ঘরে ফিরতে হয়েছে তাদেরকে। লা লিগায় টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। খেলা আবার বার্সার মাঠে, যা তাদের জন্য ছিল ভয়ের কারণ। যদিও ভয়কে জয় করে শুরুতে পেনাল্টি হতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার বিপক্ষে গোল করা বেশ পছন্দের তার। রেফারির সাহায্যে ম্যাচের 4 মিনিটে পেনাল্টি পায় আর সেখান থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন তিনি। পরে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মাদ্রিদকে। জোড়া গোল করে দলকে 2-0-তে এগিয়ে দেন কিলিয়ান। এবার গোল করেন ভিনিসিয়াসের পাস হতে। রিয়াল মাদ্রিদ হয়তো এরপর হতেই স্বপ্ন দেখতে শুরু করেন বার্সেলোনাকে বড় ব্যবধানে হারিয়ে লা লিগা শিরোপার দৌড়ে ফিরে আসার। তবে ভুলে গেলে চলবে না, এই সিজনে বার্সার কাছে 3 দেখায় 3 বার হেরেছে তারা। সেই ইতিহাস যেন চোখে জল এনে দেয় তাদের। বেশি সময় আর হাসি ছিল না তাদের মুখে। থাকবে কি করে? 19 মিনিটে যে একটি গোল শোধ করে দেয় এরিক গার্সিয়া। সমতায় ফিরতেও লাগেনি বেশি সময়। 32 মিনিটে আরও একটি গোল করেন লামিন ইয়ামাল। সমতায় ফেরা বার্সা এগিয়ে যেতে সময় নেয় 2 মিনিট। এবার স্কোর শিটে নিজের নাম তোলেন রাফিনহা। অবিশ্বাস্যভাবে যেন 2-0 গোলে এগিয়ে থেকে 3-2 গোলে পিছিয়ে যায় মাদ্রিদ। এ যেন বিশ্বাস করতে পারছিল না তারা। তাদের অবিশ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দেন রাফিনহা। প্রথমার্ধের শেষ মিনিটে করেন দ্বিতীয় গোল। আর তাতে করে প্রথমার্ধে এক হালি গোল হজম করে বসে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। আরও একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার বিপক্ষে করেন তার ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাট্রিক। ভিনিসিয়াসের পাস হতে গোল করেন তিনি। রিয়াল মাদ্রিদ যে সবসময় ম্যাচের আগে রেফারিকে নিয়ে একটি ভিডিও বানিয়ে চাপে ফেলে, সেটার প্রমাণ হয় আরও একবার। স্পষ্ট দেখা যায় বক্সের মাঝে বল হাতে লেগেছে চুয়ামিনের, তবে সেখানে বাঁশি বাজায়নি রেফারি। এমনকি ভিআর চেক করার পরেও দেয়নি পেনাল্টি। অথচ স্পষ্ট দেখা গেছে মাদ্রিদের খেলোয়াড়ের হাতে লেগেছে বল। আর এভাবেই রেফারির সাহায্য পুরো ম্যাচ জুড়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এটা অবশ্য নতুন কিছু না। 2 সপ্তাহ আগে কোপা ডেল রে ফাইনালেও তো বার্সার নিশ্চিত 3টি পেনাল্টি দেয়নি রেফারি। আজকের ম্যাচেও ঘটেনি তার ব্যতিক্রম। শেষ দিকে বার্সেলোনা একটি গোল করলেও সেটা বাতিল করে দেন রেফারি। তবে তাতে খুব একটা পার্থক্য হয়নি। 4-3 গোলের জয় যথেষ্ট ছিল বার্সার জন্য। বড় জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি লা লিগার শিরোপা অনেকটাই ঘরে তুলেছে তারা।